নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে পাট শাকের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা রুটি দিয়ে খেতে পারবেন, আবার ভাত দিয়েও খেতে পারবেন। পাট শাক তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একদিন রান্নাটা করে খেয়ে দেখুন। এখন এই রকম কচি কচি পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। তবে অনেকে আবার পাট শাক খেতে চান না, কেন পাট শাকের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে। তবে আমার মতো করে যদি রান্না করেন, পিচ্ছিল ভাবটা একেবারেই থাকবে না। পাট শাকের পিছনের যে শক্ত শেকড়গুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। নরম একটু একটু ডাঁটিগুলো সমেত পাতাগুলো এইভাবে কেটে নিয়ে ভালোভাবে একবার চেক করে দেখে নিচ্ছি কোনো পোকামাকড় আছে কি না। আর খুব পরিষ্কার করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। পাট শাক কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে, কারণ কাটার পর যদি পাট শাক ধোয়া হয় তাহলে পাট শাক থেকে কিন্তু একটা পিচ্ছিল ভাব বেরিয়ে আসবে। তবে শাকটা রান্না করবার আগে শাকটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে কুচিয়ে কাটবার দরকার নেই আজকের রান্নাটার জন্য। একটু বড় বড় করে কাটলে রান্নাটা দেখতে বা খেতে বেশ ভালো লাগে। তাই এরকম বড় বড় টুকরো করে পাট শাকগুলো কেটে নিয়েছি। খুব সহজ সাধারণভাবে আজকে রান্নাটা করব। খেতে অসাধারণ হয় এই রান্নাটা। কড়াই বসিয়ে দিয়েছি, টেবিল চামচে 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই টেস্টি হয়। তো এখানে 5-6 কোয়া রসুনকে আমি গ্রেট করে দিয়েছিলাম। চাইলে থেঁতো করে দেওয়া যেতে পারে বা কুচিয়ে কেটেও দেওয়া যেতে পারে। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এখন কম আঁচে পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আজকের রান্নাটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। বেশ ভালো করে পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। আজকের রান্নাটার মধ্যে বিশেষ একটা আমি উপকরণ যোগ করব। তার জন্য এই রান্নাটা খেতে বা দেখতে অসাধারণ হবে। আর এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুনটা ভালো ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা পাট শাকটা দিয়ে দিচ্ছি। পাট শাকটা দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে যদি পাট শাকটা রান্না করা হয়, পাট শাকের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই ভাবটা কিন্তু একেবারেই থাকে না। এরকম করে পাট শাকটা রান্না করলে যারা পাট শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু পাট শাকের এই রান্নাটা খাবে। এতটা দেখতে লোভনীয় হয় আর খেতে টেস্টি হয়। কম আঁচে এখন পাট শাকটাকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে দিচ্ছি। পাট শাকটার মধ্যে কিন্তু এখন নুন দেব না। নুন দিলেই পাট শাকটা পিচ্ছিল হয়ে যাবে। নুন ছাড়াই পাট শাকটাকে এইভাবে বেশ ঝরঝরে করে ভাজা ভাজা করে নিতে হবে। অনেকে পাট শাকের ভাজা এইভাবে করে খান, কিন্তু আজকে আমি পাট শাকের ভাজা করব না। এতে একটি উপকরণ যোগ করব, তার জন্য এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। পাট শাকটা একেবারে ঝরঝরে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি নুন দিইনি, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিলাম। এপাশের ওভেনে আমি প্রেসার কুকারে ঢাকা ছাড়াই হাফ কাপ মুসুর ডাল 5 মিনিট আগে এভাবে বসিয়ে রেখেছিলাম সেদ্ধ করতে। 1 চিমটে নুন দিয়ে দিয়েছিলাম। ডালটা ঠিক এরকম সেদ্ধ করে নেবো, কেন এই ডালটা আমি দেবো শাকের মধ্যে, তাতে আবার কিছুটা সেদ্ধ হবে। তাই হাতা দিয়ে একবার ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। খুব বেশি কিন্তু এতে জল দিইনি, পরিমাণ বুঝে জলটা দিতে হবে, যেরকম আপনারা ঘনত্ব রাখতে চাইবেন। এখন এই যে শাকটা ভাজা হয়ে গেছে, এখন এই সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়ে যদি পাট শাকটা এইভাবে রান্না করেন, খেতে এত ভালো লাগে যে একবার খেলে বুঝতে পারবেন। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডালটা সেদ্ধর সময় সামান্য একটু নুন দিয়েছিলাম। নুনটা দেওয়ার পর একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পাট শাকটার মধ্যে কোনো রকম পিচ্ছিল বা হড়হড়ে ভাব নেই। আর ডালটার সাথে খুব ভালো মাখো মাখো হয়ে গেছে। এই রান্নাটার মধ্যে আমি চিনি দিই না, আপনারা চাইলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন। রান্নাটা এখন আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি। এই রান্নাটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।